যে এই শম্ভুনাথদা এবং দেবিকা আমার ভীষণ কাছে, ভীষণ আপন মানুষ এই দুজন, এবং এরা হচ্ছেন দুজন বিশিষ্ট বাচিক শিল্পী। এবং দেবিকা তো শুধু মানে ভারতে নয়, ভারতের বাইরেও বাংলাদেশেও ওর অনেক অনুষ্ঠানও করে থাকে, তাই না দেবিকা? করে থাকো তুমি, হ্যাঁ। সুতরাং এরা দুজনেই কিন্তু বিশিষ্ট বাচিক শিল্পী। আর শম্ভুনাথদাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর তুমি সারা বছর খুব ভালো আছে। আমি বলবো সকলে একটু ওর পাশে থাকবে, যাতে ও আপনাদের সঙ্গে একদম একাত্ম হতে পারে। এইটুকু শুধু আপনাদের সকলের কাছে কাম্য। এবার আমি অধ্যায়ের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। কেউ করেছি, জানতে পেরেছি তারা কোনো কোনো কারণে মানুষের কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। তেমনই আরও একটি প্রয়াস আজকে তাদের দেখতে পাচ্ছি। এমন মানুষ শিশু ভোলানাথ কাব্যের বাউল কবিতায়, কবিতা বাউল। দূরে অশোক তলার পতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথ করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় না দিয়ে, কিন্তু ঘরে বন্ধ যাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না দাঁড়া, তবে তুমি আমার কাছে হয়, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে না বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। এবং তেমনই দুজন মানুষের উদাহরণ হলো পিয়ালিদি এবং কমলদা। পিয়ালিদি এবং আচ্ছা সুরঞ্জনার নাম বলতেই হবে। সুরঞ্জনাও কিন্তু একেবারে আমাদের অঙ্গীকারের একদম শক্ত একটা পিলারের মতো, যাদের কাঁধের উপর ভরসা করে অঙ্গীকার এত এদিকটা হাইট করে দিচ্ছি। এই দেখে জোরে হাতে নেওয়া যাবে না, এত ছোট্ট ছোট্ট বন্ধু আমাদের। এই বাপরে বাপ, সব থেকে সুন্দর লাগে যখন ওরা প্রচন্ড পারফেকশনের মধ্যে একটুখানি ভুলে যায়, ওটা দেখতে বেশি মজা লাগে। তারপরে দেখবেন যখন পজিশন গুলো গন্ডগোল হয়ে যায়, নাচতে নাচতে টুক করে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ওগুলো ভালো লাগে কিনা বাচ্চাদের পারফরমেন্সে? নাচগুলো ভীষণ ভালো।
శివరాగం నవ్యమైన నిత్యతాళం. দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আজ দশম মহাবিদ্যা পুজোর শিশু উৎসব। আজ ছোট ছোট বন্ধুরা কেউ গান করবে, কেউ নাচ করে দেখাবে এবং কেউ আবৃত্তি করে শোনাবে। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান। অঙ্গীকারের পক্ষ থেকে সবাইকে কম্বল তুলে দেওয়া হচ্ছে। সকলের পুজো খুব ভালো কাটুক, সারা বছরটা ভালো কাটুক, শুধু পুজো না সারা বছর। সারা বছর থাকতে পারে বা ছোটরাও যে এইটুকু বয়স থেকে এতটা গান করতে বলছেন। তো একটি দা দেন দেন দা না দেন দেন না দিতে দেন দেন দা হিমাকে হিমাকে ডিম ডমরু বাজে শীর্ষ চন্দ্র অর্জটা বিরাজে কর ত্রিশূল ডমরু নিয়ে নাচে শিব ভালো লাগছে
কি পারফর্ম করলে আজকে স্টেজে? সঙ্গীহারা। সঙ্গীহারা একটু শুনবো নাকি এক লাইন? হ্যাঁ, এক লাইন সঙ্গীহারা শোনো। সবাইকে প্রণাম। সুকুমার রায়ের কবিতা সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে, সবাই গায়ে গান, একলা বসে আরি চাচা মুক্তি কেন ম্লান। দেখছো নাকি আমার সাথে সবাই করে আরি, তাই তো আমার মেজাজ ক্যাপা মনি এমন হারি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই শুনাওনি তো তাকে। শালিক পাখি ভীষণ ভালো লাগে। যে কথা আমার মনে হয় এই পুজোটা, এই যে চেতলার সর্বসাধারণের পুজো, দশমহাবিদ্যা পুজো, এইটা তো এখন আর শুধু চেতলা বা শুধু কলকাতা নেই, এটা মোটামুটি এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এটা একটা অসাধারণ মাত্রায় পৌঁছে গেছে এবং সেটার একটা পার্ট হতে পেরে আগের দিন আমি একরকম ভাবে ছিলাম, আজকে একেবারে অন্যরকম ভাবে রয়েছি। আজকে একদম ব্যাক সাপোর্টে ছিলাম অধ্যায়ের সঙ্গে, আর তার সঙ্গে পিয়ালিদির সবসময় আমি তো সাপোর্টে নিশ্চয়ই আছি। পিয়ালিদির প্রত্যেকটা প্রয়াসে পিয়ালিদি আমাকে যেভাবে পায় সেভাবে অবশ্যই পাবে, সেটা অঙ্গীকারের জন্য হোক, সেটা দশমহাবিদ্যা পুজোর জন্য হোক। ভীষণ ভালো লাগে আসতে পেরে, তো সেইভাবেই বলবো যে ভীষণ ভালো লেগেছে আবারও। দিদি একটা জিনিস জানবো, রেডিও মির্চি শ্যামাশ্রী সম্মান এবার উঠে এসেছে দশমহাবিদ্যার হাতে, কেমন লাগছে জেনে? এইটা না ওই বলে না মানে মেঘনা চাইতে বৃষ্টি হওয়া, ঠিক সেই রকম একটা ফিল দিচ্ছে। কারণ আমি জানি আমি নিজে দশমহাবিদ্যার পুজোর সঙ্গে এবং পিয়ালিদের সঙ্গে এবং অঙ্গীকারের সঙ্গে কতটা জড়িয়ে। এটা বলতে গেলে আমাদের একদম নিজেদের জায়গা, নিজেদের পুজোর মতো। সেই জন্য তো ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার এবং সকলকে বলবো এইভাবেই আসুন। প্রচুর দর্শনার্থী আসেন দশমহাবিদ্যা পুজোয়, আমি নিজে এসে দেখেছি অনুষ্ঠানের সময়। সকলকে বলবো আসুন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন সবসময়। সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হারি চাচা মুক্তি কেন ম্লান। দেখছো নাকি আমার সাথে সবাই করে আরি, তাই তো আমার মেজাজ ফাঁকা মুক্তি এমন হারি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই আমরা চাই বেশ ভালোই তো লাগে